আমরা আরেকটা ক্লাস শুরু করছি। তো আমরাও আজকেও আসলে বেসিক বিষয়গুলো নিয়ে আলাপ করব, যে বিশেষ করে ত্রিকোণমিতির আমরা সূত্রগুলো নিয়ে প্রমাণ করতেছিলাম যে আসলে যদি ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা যদি ভালোভাবে যদি প্রতিপাদন করতে পারি তাহলে আমরা অঙ্কতে ভালো করব, এটাতে কোনো সন্দেহ নাই। তো আমরা দেখি আমরা অনেকগুলো প্রমাণ করছি বা আমরা প্রতিপাদন করছি। এখন বাকি কিছু আছে যেগুলো আমরা আজকে লিখব বা দেখব। আমরা যেমন আমরা কি জানি যে সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি is equal to কি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার বি। এই সূত্রটা আমাদের কাজে লাগে। তাহলে এটাকে আমরা সাইন থেকে যদি কজ যদি কনভার্ট করি তাহলে হয়ে যাবে হলো কজ স্কয়ার বি মাইনাস কজ স্কয়ার এ। তাহলে আমরা আরেকটা যদি দেখি, তাহলে কজের দুইটা যদি গুণ করি তাহলে আমাদের কি হয়, তাহলে কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি যদি হয় তাহলে কি হয়, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আবার এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে দুইটা আমরা লিখলাম। এটা আমরা জানি যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। তাহলে এই দুটোটাকে গুণ করলে সিম্পলি আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা আসলে কিভাবে এটা করতে হবে আমরা বাসায় একটু দেখব, দুটোটাকে গুণ করে এটা পাই কিনা। এটা খুব সিম্পল জিনিস, সেজন্য আমি আর এখানে দেখাচ্ছি না। আশা করতেছি তোমরা পারবা। তাহলে 10 এ প্লাস বি ইন্টু 10 এ মাইনাস বি। তাহলে এটা হলে কী হয়, এটা আমরা জানি। তাহলে 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার বি বাই 1 মাইনাস 10 স্কোয়ার এ 10 স্কোয়ার বি। তো এটা আমরা খুব সিম্পলি ক্যালকুলেশনটা শেষ করতে পারি যে আমরা 10 এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 10 এ প্লাস 10 বি বাই 1 মাইনাস 10 এ 10 বি ইন্টু 10 এ মাইনাস বি। তাহলে 10 এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আমরা জানি 10 এ মাইনাস 10 বি বাই 1 প্লাস 10 এ 10 বি। তাহলে আমাদের উপরে যেটা সূত্র হয় 10 এ প্লাস বি আর কি আছে 10 এ মাইনাস বি। তাহলে দুইটা গুণ করলে 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচেও সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সিম্পলি এটা পেয়ে যাই। তাহলে আমরা কট যদি চাই, দেখি কট দুইটাকে গুণ করলে কি হয়। তাহলে কট এ প্লাস বি কট এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি হয়, কজেরও সেম থিং, উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কি হয়, কট স্কোয়ার এ cot square b
বাই কট স্কোয়ার বি মাইনাস কট স্কোয়ার এ। তাহলে সেম থিং আমরা কট এ প্লাস বি এবং কট এ মাইনাস বি এই দুটো সূত্র যদি আমরা গুণ করি এটা আমরা পেয়ে যাই। তাহলে আমরা যেটা করব আরও দুইটা সূত্র আমরা জানি, তো এটা প্লাস আমরা জাস্ট লিখে রাখবো। আমরা বেসিক সূত্রগুলো যেহেতু প্রমাণ করে ফেলছি, এগুলো জাস্ট আমরা মনে রাখার জন্য বা আমরা আমাদের ক্যালকুলেশনগুলোকে ছোটো করার জন্য এগুলো আমরা ইউজ করব। তাহলে কি হয়, যদি 10 a প্লাস বি প্লাস সি যদি হয়, তাহলে কি হয়, এটা আমরা জানি যে 10-এর প্লাসের গুলা কি হয়, উপরে প্লাস হয়। তাহলে 10a প্লাস 10b প্লাস 10c, তাহলে তিনটা আমরা প্লাস লিখে ফেললাম। তাহলে মাইনাস 10a 10b 10c by 1 minus 10a 10b minus 10b 10c minus 10c 10a। এটা জাস্ট আমার হলো 10a প্লাস বি, এটা একটা এক্সটেনশন। তো আশা করতেছি তোমরা এটা প্রমাণ করতে পারবা। তাহলে কীভাবে পারবা, আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে 2 সমকোণ মানে পাই। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 10a প্লাস বি প্লাস সি a প্লাস বি প্লাস সি যেগুলো পাই। তাহলে আমরা যদি সিকে যদি ওই দিক নিই, ডান পাশে যদি নিয়ে যায়, তাহলে বি এ প্লাস বি ইজ ইকাল টু পাই মাইনাস সি। তাহলে আমরা উভয় পাশে আমরা 10 নিব। 10 নিলে এই পাশে হচ্ছে আমরা 10a প্লাস বি সূত্র লিখবো, আর ওই পাশে থাকবে আমাদের পাই মাইনাস, যেহেতু তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট হলে মাইনাস 10c হবে, গুণ করলে সিম্পলি এটা পেয়ে যাবো। তাহলে খুব সিম্পল বিষয়। তাহলে এটা প্রমাণ করলাম না, তোমরা বাসায় তা বলে দিলাম, তোমরা বাসায় একটু করবা। আর বারবারই বলছি যে সূত্রের যত প্রতিবেদন তোমরা প্র্যাকটিস করবা, অঙ্ক তত ভালো পারবা। অঙ্ক তো জাস্ট টেকনিক। আমরা কটেরটা যদি লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা কি পাই, এটা জাস্ট আপনাকে যদি এই যে 10-এর যে সূত্রটা আমরা লিখলাম, এটাকে যদি 1/10কে যদি কটে যদি কনভার্ট করি, তাতে আমাদের এই যে কট এ প্লাস বি প্লাস সি এর সূত্রটা আমরা পেয়ে যাব। তো আমরা কী হবে, তাহলে আমরা যে কট এ কট বি কট সি মাইনাস কট এ কট বি মাইনাস কট সি। আর যেটা হবে, আমরা যেহেতু এখানে যদি লসাগু করি, তাহলে কী হবে, কট এ কট বি কট সি। তাহলে আমরা অবভিয়াসলি আমরা এভাবে পেয়ে যাব যে কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তো এই সূত্রগুলো
আমাদের যেহেতু আগের যে ক্লাসের সাথে রিলেটেড, জাস্ট এগুলো আমাদের কাজে লাগে। তো আমরা আসলে আমাদের যে বেসিক যে সূত্র 4টা আছে এটাকে জাস্ট আসলে বিভিন্ন রকমের কনভার্ট আমরা করতেছি, আর কিছু না। জাস্ট আমাদের কেন যে আমরা অঙ্ক করার সময় যাতে ক্যালকুলেশনটা আমাদের কমে আসে। তো আমরা আজকেও বেসিক সূত্র আমরা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ত্রিভুজের একটা সাইনের সূত্র এবং কোসাইনের সূত্র আছে। আমরা ক্লাস 19-এ কিছুটা ধারণা আমরা পেয়েছি। তো দেখি এখানে আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি, এটা আমরা দেখতেছি। তাহলে আমরা কি জানি যে কোনো ত্রিভুজে বাহুগুলির দৈর্ঘ্য, তাহলে আমরা কি জানি, আবার একটু বলছি, যে কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তাদের বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, এটা আমরা জানি। তাহলে আমরা যেটা বলছি এটা আমরা লিখি, এটাকে বলে সাইন সূত্র। তাহলে আমরা কি জানি যে সাইন সূত্র কি, যে কোনো ত্রিভুজে কি তাদের বাহুগুলোর দৈর্ঘ্য, বাহুগুলির দৈর্ঘ্য তাদের বিপরীত কোণের সাইন সাইনের সমানুপাতিক, অর্থাৎ এগুলোকে আমরা যদি অঙ্কের ভাষায় যদি লিখতে যাই, অর্থাৎ যে কোনো ত্রিভুজে, মানে যে কোনো ত্রিভুজ আমরা যদি একটা যদি নিই, তার নাম যদি দিই যে কোনো ত্রিভুজ, কি ABC, ত্রিভুজ এ, যে কোনো আমরা ত্রিভুজ নিলাম, যে কোনো ত্রিভুজ ABC এ, তারপর হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা জানি, বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে একটা এ যদি হয়, ABC যদি হয়, এবং কোণগুলো যদি হয় ABC, তাহলে আমরা জানি যে A বাই সাইন A ইজ ইকুয়াল টু B বাই সাইন B ইজ ইকুয়াল টু C বাই সাইন C। তাহলে এগুলো আমরা জানি। তাহলে এটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র। এখন আমরা এই যে সাইন সূত্র, এটাকে আমরা এটার মাধ্যমে আরেকটা জিনিস প্রমাণ করতে পারি। আমরা দেখি, আমরা একটা জিনিস প্রমাণ করব এখন, যে কি করব, যে কোনো ত্রিভুজে বা ত্রিভুজ ABC আমরা ABC প্রমাণ করব যে কি, প্রমাণ করো যে
এই যে অনুপাতটা, তাহলে বাহু এবং কোণের সাইনের অনুপাতটা হবে হচ্ছে ব্যাসের সমান। তাহলে কি প্রমাণ হবে? তাহলে ব্যাস যদি হয়, আমরা জানি যে কি ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাস হচ্ছে 2r। তাহলে a বাই সাইন a ইজ ইকুয়াল টু b বাই সাইন b ইজ ইকুয়াল টু c বাই সাইন c ইজ ইকুয়াল টু 2r। এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা দেখালাম যে এই যে অনুপাতগুলোর একটা নির্দিষ্ট মান আছে, কি ওই যে ত্রিভুজটা নিব আমরা তার ব্যাসের সমান। তাহলে আমরা প্রমাণ করি। খুব সিম্পল প্রমাণ, আমরা একটু খেয়াল করলে আমরা বুঝে যাব। আমরা একটা ত্রিভুজ একটা বৃত্ত আঁকি, আমি হাত দিয়ে আঁকলাম, যেহেতু আমাদের এটা ওরকম সম্পাদ্যের কিছু না। এটা কি আঁকলাম এরকম, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ দিলাম যে কেন্দ্র এখানে যদি হয়, না সরি কেন্দ্র হবে, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি বাহু হয়, এটা যদি সি বাহু হয়, তাহলে এটা আমরা আঁকলাম হলো ডি। তাহলে বিডি সরি, তাহলে আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে ওটা হচ্ছে ও। তাহলে আমাদের কেন্দ্রটা হচ্ছে ও এখানে, কেমন? তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা ছোট করে লিখি যে মনে করি এগুলো কিন্তু এই প্রমাণগুলো মাঝে মধ্যেই পরীক্ষায় আসে। তাহলে আমরা প্রমাণগুলো শিখলে আমাদের দুই দিকে লাভ, পরীক্ষা আসলে পরীক্ষায় আমরা দিব এবং মার্ক পাবো। আর একটা হচ্ছে এই প্রমাণগুলো যদি আমরা ভালোভাবে যদি রপ্ত করতে পারি, তাহলে আমরা ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবো। তাহলে মনে করি কি এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র, ত্রিভুজের পরিবৃত্ত, তাহলে একটা ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, এটা আমরা নিলাম, এবং ব্যাসার্ধ হচ্ছে, এবং ব্যাসার্ধ হলো আর। যখন তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর আমরা নিলাম, এবং আমরা একটা জিনিস অঙ্কন করবো, বি বিন্দুগামী ব্যাস, বি বিন্দুগামী বৃত্তের ব্যাস হচ্ছে বিডি। বি বিন্দুগামী আমরা একটা বৃত্তের ব্যাস নিলাম বিডি, এবং আরেকটা আমরা কি করব, সিডি যোগ করি, তাহলে আমরা এই যে বিডি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বিডি যেহেতু ব্যাস হয়, তাহলে বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2r।
এটা আমরা জানি। এবং এই যে অর্ধবৃত্তস্থ কোণ এবং কোনটা, এই যে এটা, যেহেতু ব্যাস আমার এটা, তাহলে এই যে BCD বা বি, তাহলে BCD এটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, তাহলে BCD কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কত, এক সমকোণ, তাহলে BDC হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কি, যে BDC এটা আমরা সমকোণী একটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা জানি যে আমাদের এই যে ত্রিকোণমিতিতে যে ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করি, তাই সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা কি ত্রিভুজ BDC, ত্রিভুজ A, তাহলে সাইন BDC কোণ, সাইন BDC কোণ, যেহেতু সমকোণী ত্রিভুজ BDC, তাহলে আমরা সাইন BDC কোণ, BDC কোণ মানে এই কোণের কথা আমরা বলছি। তাহলে BDC কোণ ইজ ইকুয়াল টু কি, আমরা সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি, যেহেতু এটা আমাদের কোণ, তাহলে এটা বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে BC হচ্ছে কি আমাদের লম্ব। তাহলে অতিভুজ কোণটা, যেহেতু এটা সমকোণ, তাহলে এটার বিপরীত বাহু অতিভুজ, তাহলে BD হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি জানি, BC আমরা জানি BC মানে কি, এ বাহু। তাহলে BD মানে কি, 2R। BD মানে কি, যেহেতু এটা ব্যাস, তাহলে এটা হচ্ছে 2R। তাহলে আমরা কি পাইলাম, আবার এই যে সাইন BDC আর হলো কি BAD সমান, কেন, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা আমরা জানি। তাহলে আমরা কি পাবো, BDC কোণ সমান হচ্ছে BAC কোণ, তাহলে BAC কোণ ইজ ইকুয়াল টু কি পাইলাম আমরা, A/2R। তাহলে বা এখন এ কোণ মানে কি, আমরা তাহলে এইভাবে লিখতে পারি, সাইন A ইজ ইকুয়াল টু কি পাইলাম, A/2R। এটা আমরা পেয়ে গেছি। এখন অনুরূপভাবে আমরা বি বিন্দুগামী আমরা ব্যাস নিছি, যদি সি বিন্দুগামী ব্যাস নিই এবং এ বিন্দুগামী যদি ব্যাস যদি আমরা নিই, তাহলে আমরা আসলে পাবো কি পাবো, তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি, অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, যে সাইন বি ইজ ইকুয়াল টু B/2R এবং সাইন সি ইজ ইকুয়াল টু C/2R। তাহলে ভেরি সিম্পল একটা প্রমাণ আমরা করে ফেলছি, যেটা আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এবং আমরা অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে।
তাহলে আসলে আমরা কী পাই? এ একটা যদি বাহু হয়, এ বাহু ইজিক্যাল টু কী পাই আমরা? তাহলে 2r সাইন এ। তাহলে বি ইজিক্যাল টু আমরা পাই 2r সাইন বি, এবং সি ইজিক্যাল টু আমরা পাই 2r সাইন সি। খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক সূত্র আমরা প্রমাণ করে ফেলছি। তারপরে যেহেতু প্রমাণ লিখছি, যে আমরা তাহলে লিখতে পারি এখানে প্রমাণিত। আমরা আসলে ত্রিভুজের আরও একটা সূত্র আমরা জানি, যে কি কোসাইন একটা সূত্র আছে। তাহলে আমরা ওইটাও প্রমাণ করব। আর এই যে এটা জাস্ট বেসিক বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, এটা আরও দুইভাবে প্রমাণ করা যায়। দেখি তোমরা যারা অন্যভাবে ভেক্টর পদ্ধতিতে আরেকটা পদ্ধতি আছে, ওই দুইভাবে করতে পারো, আমাকে জানাবে। আমরা কোসাইনের সূত্রটা এখন একটু প্রতিপাদন করব, যেটা আমাদের কাজে লাগবে অঙ্ক করার সময়। তো কোসাইনের সূত্রগুলো আমরা আগে লিখি আসলে কি। ত্রিভুজের কোসাইন সূত্রটা কি? যে কোনো ত্রিভুজ, আমরা ত্রিভুজ একটা নিতে হবে না, তাহলে যে কোনো ত্রিভুজ নিলাম এ বি সি এ, তাহলে কোসাইন মানে হলো কস সিকন। আমরা খেয়াল করি, আমরা সিকন দিয়ে শুরু করলাম, কেমন? তাই কী দিয়ে শুরু করছি? সিকন। কস সিকন সমান আমরা কী পাই? তাহলে আমরা সি যদি পাই, তাহলে সি স্কোয়ারটা মাইনাস হবে, তাহলে এ স্কোয়ার বাহু প্লাস বি স্কোয়ার বাহু মাইনাস সি স্কোয়ার বাহু বাই 2ab। তাহলে আমরা যে সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে বলি, যে কোনটা এখানে থাকবে সেটার যে বাহু আছে, বাহুটাকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এখন আমরা যদি বলি যে কস বিকোণ, তাহলে আমরা কি করব? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 এসি। আমরা কস এ কোণ সমান আমরা কি পাই? কস এ কোণ সমান আমরা পাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তাহলে এটা আমরা জানি, সূত্রগুলো আমরা লিখলাম। এখন এগুলো আমরা প্রমাণ করব। বেসিক্যালি আমরা যে কোনো ত্রিভুজ যেহেতু বলছি, তাহলে কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ হোক স্থূল কোণ হোক, সব কোণের জন্য এটা সত্য। তাহলে আমরা একটা চিত্র একটা দিয়েই আঁকবো। সূক্ষ্মকোণে আমরা একটা ত্রিভুজ নিই, আমরা সূক্ষ্মকোণে ত্রিভুজ নিব। আমরা জাস্ট বিষয়গুলো বুঝি, আর কেউ যদি আর একটু যদি জানতে চাও তাহলে বইতে একটু দেখবে। তাহলে এ থেকে একটা লম্ব আমরা টানবো, লম্ব ডি। ওকে,
তাহলে আমরা কি লিখবো, যে আমরা এখানে লিখি যে মনে করি আমরা যে ABC ত্রিভুজে ত্রিভুজ ABCA সিকোণ সূক্ষ্মকোণ, সিকোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সিকোণ সূক্ষ্মকোণ। তাহলে এ বিন্দু হতে আমরা যেটা করলাম, এই বিন্দু হতে BC বাহুর উপর AD লম্ব আঁকে। তাহলে এই বিন্দু হতে BC বাহুর উপর BC বাহুর উপর কি আঁকি, AD লম্ব আঁকি। AD লম্ব আমরা আঁকবো, আমরা আঁকছি। তাহলে আমরা কি পাই আসলে, এই যে AB স্কয়ার ইকুয়াল টু কি পাই, তাহলে সূক্ষ্মকোণের আমরা পিথাগোরাসের সূক্ষ্মকোণের ত্রিভুজটা আমরা জানি, আমরা ক্লাস 9-10 হায়ার ম্যাথে আমরা এটা প্রমাণ করছি বা আমরা শিখছি। আমরা কি জানি যে AB স্কয়ার, তাহলে যদি সি কোণটা আমরা যদি নিই, কি নিই, সি কোণটা নিয়ে আমরা কাজ করতেছি, কেমন? তাহলে সি কোণটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে AB স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2 ইন্টু BC ইন্টু CD। তাহলে আমরা যদি বাহুগুলোর মতো করে লিখি, তাহলে AB মানে কি, সি স্কয়ার, এটা আমরা আসলে AB বাহুকে সি স্কয়ার ধরে, এটা আমরা ক্লাস 9-10 আমরা যে অ্যাপোলোনিয়াসের যে বাহু এবং মধ্যমা সম্পর্ক যখন আমরা করছি তখন আমরা ওটা দেখছি যে AB ইকুয়াল টু, তখন আমরা সি ধরছি, AC ইকুয়াল টু বি ধরছি, তাহলে বি স্কয়ার, আর BC ইকুয়াল টু এ ধরছি, তাহলে এ স্কয়ার মাইনাস, তাহলে BC মানে কি 2 ইন্টু এ ইন্টু CD। তাহলে এটা আমরা পাইলাম। এখন আমরা দেখব আসলে আমাদের সিডিটা আমরা কি পাই। সিডি মানে এইটুক না, সিডি মানে এইটুক। তাহলে সিডি ইকুয়াল টু কি পাই, এটা আমাদের সমকোণ, যেহেতু আমরা লম্ব আঁকছি। তাহলে সিকোণ যদি হয়, তাহলে সিকোণের সাপেক্ষে আমরা যদি করতে চাই, তাহলে কস সি, আমরা তো সিকোণ নিয়ে কাজ করতেছি, কেমন? তাহলে কস সি ইজ ইকুয়াল টু কী হবে, কস সি ইজ ইকুয়াল টু আমরা কী জানি যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে সিডি, অতিভুজ কোনটা, এসি। তাহলে আমরা সিডির মান বসাবো, সুতরাং তাহলে সিডি ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এসি কস সি। তাহলে সিডি ইজ ইকুয়াল টু আমরা পেলাম এসি মানে কি, এসি মানে হচ্ছে আমাদের বি বাহু। তাহলে এসি মানে কি বি বাহু, এটা আমরা জানি, জাস্ট আমরা ধরে আসছি। তাহলে কস সি, তাহলে সুতরাং আমরা পাই অর্থাৎ সি স্কয়ার ইজ ইকুয়াল, আমরা কি পাই, সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 এ, সিডির মান হচ্ছে বি কস সি। তাহলে এখন আমরা জাস্ট হলো পক্ষান্তর করব। সুতরাং কস সি ইজ ইকুয়াল টু আমরা কি পাই, তাহলে আমরা দেখি কি পাই। তাহলে এটাকে আমরা মনে করলাম যে এই পাশে নিয়ে আসলাম, বাম পাশে
সি স্কোয়ারটাকে ডান পাশে নিলাম, তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেটু এটার সাথে গুণ আছে, তাহলে 2ab এক লাইনে আমরা লিখে ফেললাম। তাহলে cos c ইকুয়াল টু যেটা আমরা পাইলাম যে বাহুগুলোর সাপেক্ষে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। ঠিক আমরা এই বিন্দু থেকে ডি এর বিসি এর উপর লম্ব টানছি, ঠিক আমরা যদি বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব টানি এবং সি বিন্দু থেকে যদি আমরা এ বি এর উপর যদি লম্ব টানি, তাহলে আমরা ঠিক অনুরূপ সূত্রগুলো আমরা পাব। তাহলে অনুরূপভাবে cos b ইজিক্যাল টু কি পাবো আমরা, cos b ইজিক্যাল পাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac এবং cos c ইজিক্যাল টু পাবো হচ্ছে সরি cos c তো আমরা করছি cos a হবে, তাহলে ইজিক্যাল টু পাবো আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তাহলে প্রমাণিত। তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা প্রমাণ করে বলছি, যেটাকে বলে ত্রিভুজের কোসাইন সূত্র। তাহলে কোসাইন সূত্রটা কি আমি বলি আবার, cos c ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, cos b ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, cos a ইজিক্যাল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তো আমরা এগুলা দেখলাম, এই ছিল মোটামুটি আমাদের ট্রিগোনোমেট্রিতে যে সূত্রগুলো আছে মোটামুটি এগুলাই। আর হলো আর দুটো সূত্র আমাদের কাজে লাগে, এটা জাস্ট এখানে লিখে দিয়ে তোমরা একটু মনে রাখবা, এই দুটো সূত্র আমাদের কাজে লাগে। তাহলে এ তো একটা বাহু না, তাহলে a ইজিক্যাল টু b cos c প্লাস c cos b। তাহলে b ইজিক্যাল টু এটা আমরা যেটা পাই a cos c প্লাস c cos a। তাহলে c ইজিক্যাল টু যেটা পাবো আমরা কি পাবো, a cos b প্লাস b cos a। তাহলে আমরা এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্র, এগুলো আসলে জাস্ট কনভার্ট করা। তারপর সূত্রগুলো মোটামুটি আমরা 4টা ক্লাস সূত্রের আমরা নিলাম, যেটা ত্রিকোণমিতির। তো আমি সবাইকে বলবো যে এটা তোমরা মিনিমাম 2 বার বাসায় প্র্যাকটিস করবা। তো সব মিলে হবে হয়তো 2 থেকে 2.5 ঘন্টার একটা টাইম তোমাদের লাগবে। যেই 2.5 ঘন্টায় তোমার এই যে স্কিলটা ডেভেলপ হবে, সেটা তোমাকে ম্যাথ অন্ততপক্ষে কয়েকশো ঘন্টা, আমি এটুকু বলবো যে তোমার হ্যাজার্ড কমায় দিবে। তো যেটা বলছি এটা বারবার 2 বার, মিনিমাম 2 বার এই সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবা। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবা।